আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে যেই প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এটা আমি শেয়ার করেছিলাম 7টা বাজে। তখন থেকে ভিডিও করব করে 1 ঘন্টা পার হয়ে গেল, খেয়াল করিনি। যাই হোক, তো যেই প্রজেক্টটা নিয়ে কথা বলছি, এটা মূলত একটা ব্রিজ করার প্রজেক্ট। এখানে আপনাকে ব্রিজ করতে হবে, আর ব্রিজটা মূলত হচ্ছে আপনার একটা চেইন থেকে টোকেনকে অন্য একটা চেইনে নিয়ে যেতে হবে। সেই কাজটাই আপনি কিভাবে করবেন সেটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। তার আগে একটু রিকোয়েস্ট করি, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন আছেন তারা প্লিজ টেলিগ্রামে জয়েন করবেন সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো যেভাবে আপনারা আজকের এই প্রজেক্টটাতে কাজ করবেন, প্রথমে আপনি লিঙ্কে ক্লিক করবেন। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটটা আসার পরে আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এই রকমের একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, দেখতে পাচ্ছেন। এই ইন্টারফেসটা আসার পরে আপনি এখানে কি করবেন, এই যে কানেক্টে গিয়ে আপনি এখানে অনেকগুলো ওয়ালেট দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ওয়ালেট, আপনি যেটার সাথে ইচ্ছা সেটার সাথে কানেক্ট করতে পারবেন। আপাতত এখানে আমি আমার ওয়ালেটটা দেখতে পাচ্ছি না, তো আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ওয়ালেট কানেক্ট নামের একটা অপশন থাকার কথা। ওকে, তো এই জায়গাটায় আগে আমরা চেইনটাকে করে নেব। আমি এখানে বিএনবি চেইন দিই। হ্যাঁ, বিএনবি চেইন দিলাম। এরপরে এই জায়গায় বিএনবি টু পলিগন দিলাম। এরপরে কানেক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল ইনজেক্টেড ওয়ালেট আর হচ্ছে ওয়ালেট কানেক্ট। আমি এখান থেকে ওয়ালেট কানেক্টে যাব এবং অটোমেটিকলি আমার ওয়ালেটটা দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। আপনার ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাকে মেইন ওয়ালেটে নিয়ে যাবে এবং সেখানে একটা পপ আপ দেখিয়ে পারমিশন নেবে, তারপর ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। ওয়ালেট কানেক্ট হওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ টোকেন। তো এখানে আপনি কি করবেন, আপনার ওয়ালেট থেকে দেখতে পাচ্ছেন 3টা এখানে সাপোর্ট করে। একটা হচ্ছে বঙ্ক, ইউএসডিসি প্রো, এবং এখানে আছে বিএনবি। তো আপনারা এই টোকেনগুলো হচ্ছে কুইক সোয়াপ এবং সুশিতে পাবেন প্রত্যেকটাই। আর এই বিএনবি তো আপনারা সব জায়গায় পাবেন। বাকি যে 2টা আছে কুইক সোয়াপে পাবেন এবং সুশি চেইনে পাবেন, তো ওখান থেকে কিনে নিতে পারবেন। আর বিএনবি যদি করেন, বিএনবি তো সারা দুনিয়াতেই পাওয়া যায়, আপনারা যেখানে পান সেখান থেকে নিয়ে নিন। এবার এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমি বসায় দিলাম। অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টার্গেট, সেন্ড টোকেন, এবং আরও কী কী আছে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে সোর্স, এই যে দেখেন টার্গেট, সেন্ড টোকেন এবং রিডিম টোকেন। তো আমরা এখন ফার্স্ট স্টেজে আছি, তাই না? এখানে আমি সেন্ড বাটনে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। সেন্ড করার পরে আমার কাছে এই রকমের একটা ইন্টারফেস আসছে। ইন্টারফেসটা আসার পরে আমি সিম্পলি কী করব, এই যে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্কটা একটা মার্ক করে দিতাম, কিন্তু মার্কটা হচ্ছে না। যাই হোক, তো এখানে আমি কি করব, এই যে নেক্সটের উপরে ক্লিক করব। নেক্সটের উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ট্রান্সফার নামের একটা অপশন আসছে। হ্যাঁ, এই ট্রান্সফারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কাছে এই ডিটেলসটা আসছে টোটালি। এটা আসার পরে যেই কাজটা করবেন, এখানে কনফার্ম বাটন আছে, কনফার্মের উপরে ক্লিক করবেন এবং লিভ দিস সাইট, আর হচ্ছে যেভাবে আছে এইভাবেই থাকবে। তো আমাদের ওয়েবসাইটটা ঠিক এইভাবেই থাকবে এবং এখানে আপনি কোনো কিছু করতে পারবেন না, যেইভাবে আছে ঠিক একইভাবে রেখে দিবেন। রেখে আপনি আপনার যেই ওয়ালেটটা আছে সেখানে মেবি আপনার কাছ থেকে কনফার্মেশন চাইবে। যদি চায় সেই ক্ষেত্রে আপনি কনফার্মেশনটা দিয়ে দিবেন। অ্যান্ড কনফার্মেশন দেওয়ার জন্য আপনাকে আপনার ওয়ালেটটা ওপেন করতে হবে। ওয়ালেট ভুলে গেছি কোন ফোল্ডারে। তো যাই হোক, আপনাকে আপনার ওয়ালেটটা ওপেন করতে হবে। না, আমাদের এখানে কোনো রকম কোনো কনফার্মেশন চেয়ে কোনো কিন্তু আসে নাই। আপনারা দেখতে পাচ্ছেন একদম ওয়ালেট যেরকমটা সেরকমই আছে। সো আমি আবার ওয়ালেটটাই ব্যাক করি এবং দেখতে পাচ্ছেন একই জিনিস কিন্তু এখানে আছে, ওয়েটিং ফর ওয়ালেট অ্যাপ্রুভাল। হ্যাঁ, ওয়ালেটে একটা অ্যাপ্রুভাল যাবে। তো সেই অ্যাপ্রুভালটার জন্য আপনাকে আপনার ওয়ালেটে একটু করতে হবে, সার্চ করতে হবে যে আপনার ওইটা আসছে কি না। একটু এখানে টাইম দিতে হবে। ওয়ালেটে যখন ওইটা আসবে অ্যাপ্রুভালটা, তখনই শুধুমাত্র আপনার ফান্ড ট্রান্সফার হবে, তার আগে কিন্তু হবে না। তো এখানে আমি বসে আছি, দেখা যাক হয় কি না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কনফার্মেশনটা অবশেষে আসলো এবং 7 সেন্টের মতন ফি কাটতেছে। হ্যাঁ,
তো আমি এটাকে জাস্ট কনফার্ম করে দিলাম। এর ভিতরে কিন্তু আমি একটা কাজ করেছি, আমি যেই লিঙ্কটা থেকে আমি ব্রাউজারে গিয়েছিলাম ওখান থেকে কনফার্মেশন আসছিল না, তো আমি ডিরেক্টলি ওয়ালেটের যে ড্যাপস ফোল্ডার আছে সেখান থেকে করেছি এবং দেখেন আমার ট্রানজাকশন কিন্তু কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটা দিয়েছে ওরা, ট্রানজাকশন হ্যাশ, যেটা এই পাশে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এবার আমি আবার আমার পলিগন চেইনটাকে কানেক্ট করব। এখানে দেখেন এই যে আমার ট্রানজাকশন কিন্তু কমপ্লিট, যেহেতু আমি পেজ থেকে লেভ নেই নাই, সো এই জায়গায় অপশন আসছে রিডিম, ঠিক আছে না? এই রিডিমের উপরে ক্লিক করবেন। রিডিমের উপরে ক্লিক করার পরে আপনার কাছে আবার আরেকটা কনফার্মেশন আসবে এবং দেখতে পাচ্ছেন সিগনেচার ইনফো, এটাও আপনাকে কমপ্লিট করে দিতে হবে। এবার কিন্তু এটা চাচ্ছে ম্যাটিক চেইনে। হ্যাঁ, তো এটা আমি জাস্ট অ্যাপ্রুভ করে দিলাম। একটু সময় দেবেন, হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত আপনার টাস্ক। এক চেইন থেকে টোকেন অন্য চেইনে নেবেন এবং আপনি সেমভাবে এই কাজটা 4-5 বার করবেন, 1 2 3 4 5 টাইমস, যতবার আপনি পারেন ততবার এটা করবেন। যত বেশি ভলিউম থাকবে তত বেশি ভালো হবে। এখানে দেখতেছেন টোকেন, এখানে এনএফটি। হ্যাঁ, তো এই এনএফটিও করবেন, টোকেনও করবেন। এনএফটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেটে যে এনএফটিগুলো থাকবে সেই এনএফটিগুলো আপনি কিন্তু এখানে করতে পারবেন। আমি যদি দেখাই, এখানে দেখেন আমি বিএনবি চেইন করলাম, এরপরে সিলেক্ট এ টোকেন। এই জায়গায় আপনার এনএফটির যেই টোকেন আইডি আছে সেই আইডিটা বসাবেন, অথবা এখানে যেই আপনার কি বলে এনএফটির কন্ট্যাক্ট অ্যাড্রেস সেটা এখানে বসাবেন। বসানোর পরে আপনার এনএফটিটাকেও কিন্তু আপনি এই সেম একই প্রসেসে ব্রিজ করতে পারবেন। ঠিক আছে, এভাবে করতে থাকবেন, এক চেইন থেকে অন্য চেইনে নেবেন। বেটার মানে একবার হলেও আপনি ইথার চেইনটাকে ইউজ করবেন। ইথার চেইন যদি আপনি ইউজ না করেন সেই ক্ষেত্রে কিন্তু এয়ারড্রপের নিশ্চয়তা নেই, বাট ইথার চেইন ইউজ করলে একটা নিশ্চয়তা থাকে। তো আমাদের সমস্ত টাস্ক কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এবং কনফার্ম ট্রানজাকশন ডান। এরপরে আপনি অ্যাগেইন অ্যানাদার চেইন, মানে আমি আপনাদেরকে পলিগন বিএনবি থেকে পলিগন চেইনে দেখাইলাম, আপনারা সেম জিনিসটা অন্য যে কোনো কি বলে চেইনে করবেন এবং যত বেশি আপনি করবেন তত বেশি হচ্ছে আপনার এখানে পয়েন্ট বা এয়ারড্রপ পাবার যে বলে সেটা কিন্তু বাড়বে। এখানে দেখেন 97 সেন্ট ছিল, এখন 87 সেন্ট হয়ে গেছে। এবং আমি যদি আমার ম্যাটিক চেইনটা দেখাই, সেখানে আমার কিছু পরিমাণে বিএনবি যাবার কথা। হ্যাঁ, এই যে দেখেন আমার কিন্তু একটু বিএনবি এখানে চলে আসছে। এইটাই হচ্ছে মূলত এই এয়ারড্রপটার টাস্ক। ঠিক আছে, এতটুকু আপনাদেরকে করতে হবে। তবে ইথিরিয়ামের গ্যাস ফি বেশি, যার কারণে কিন্তু আমি ইথার চেইনে করি নাই, বাট মাস্ট বি ইথার চেইনে আপনাদেরকে একটা হলেও ব্রিজ এখানে করতে হবে। ইথিরিয়াম থেকে বিএনবিতে নেবেন বা ইথিরিয়াম থেকে পলিগনে নেবেন, ইথিরিয়াম থেকে এয়ারবিতে নেবেন, কিন্তু ইথিরিয়ামের ট্রানজ্যাকশন আপনাকে মাস্ট বি করতেই হবে। যে কোনো অ্যাড্রপে ইথিরিয়ামটাকে কিন্তু খুব বেশি প্রাধান্য দেওয়া হয়, তাই ওইটা ভুলে যাবেন না, ওটা কিন্তু আপনি করবেনই। অন্যান্য চেইনেও করবেন, সোলোনা আছে, তারপরে আরও অনেক চেইন আছে, ওখানে দেখলাম সবগুলোই একবার ট্রাই করবেন। ফান্ড হাতে আসলে টুকটাক কাজ করে রাখবেন, বাট ইথিরিয়াম চেইন মাস্ট বি করবেন। এরপরে এখানে অনেকগুলো প্রজেক্ট শেয়ার করা হয়েছে আজকে, আপনারা যেটাই ভালো মনে করেন জয়েন করবেন, বাট যেইগুলো আপডেট দেই মিস করবেন না এবং প্রত্যেকটা আপডেট অনুযায়ী কাজ করবেন। আশা করছি আপনারা সবাই এখান থেকে ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।